আজ আমি করব সুজির দুধ পুলি। সুজির দুধ পুলি করতে সুজি, খোয়া ক্ষীর মানে মাখা সন্দেশ আর প্রয়োজন হলো দুধ। কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে। এবার সুজিগুলো সব দিয়ে দেব। সুজিটা একটু হালকা হালকা করে নেড়ে নেব, কারণ সুজি বেশি লাল করব না। এটা যেহেতু মানে সুজিটা যেহেতু মাখা হবে, সেই জন্য সুজিটা বেশি লাল করে ভাজবো না। এবারেতে আমি দুধ অ্যাড করব। দুধটা কিন্তু বুঝে দিতে হবে, যাতে করে সুজিটা মধ্যে দুধটা পুরো টেনে নেয় আর সুজিটা একদম মাখা মাখা ভাবে মানে যেরকম একটা ডোর বানানো হয় সেইভাবেই যেন সুজিটা হয়। সুজিটা কিন্তু যেমনভাবে ময়দা মাখলে হয় ঠিক তেমনভাবেই রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটিতে নামিয়ে নেব। এবার দেখো, এটা ভীষণ গরম, আমি হাত দিয়ে মাখতে পারছি না, কিন্তু গরম অবস্থাতে সুজিটা ভালোভাবে একদম মেখে নিতে হবে হাত দিয়ে, যাতে খুব সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়। আমি বোল থেকে এটা প্লেটে নিয়ে মাখছি, মাখতে আরো সুবিধা হচ্ছে তাই। দেখো কি সুন্দরভাবে আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। একটা ছোট লেচি কেটে নিয়েছি। এবার এটাকে আমি হাত দিয়ে একটা আকার দেব, দিয়ে আর এর ভেতরে আমি মাখা সন্দেশ অ্যাড করব। করে যেভাবে পুলি পিঠের জন্য পিঠেটাকে মোড়া হয় সেইভাবেই ডিজাইন করে করে মুড়ে দেবো। তো আমি খুব তাড়াহুড়োর মধ্যে করছি বলে আমি অত ডিজাইন দিতে পারলাম না। তোমাদের হাতে সময় থাকলে অবশ্যই একটু ডিজাইন দিয়ে বানিও, তাতে দেখতেও খুব সুন্দর লাগবে। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক 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 ভালোবাসা। আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর একটা কথা, কেউ একটা স্কিপ করে দেখো না, এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে একে একে তৈরি করে নেব, তারপরে আবার তোমাদের সামনে আসছি। দেখো, আমি সমস্ত পিঠেগুলোকে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা বোলের মধ্যে রেখে ঢাকা দিয়ে রাখবো, যাতে শক্ত না হয়ে যায়। তাহলে চলো আমি এগুলোকে এক একে বোলের মধ্যে রেখে দিই। একপাশে আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি 1.5 লিটার দুধ নিয়েছি। 1.5 লিটার দুধেই আমি জিনিসটা করব, কারণ আমার পিঠেটা তো অনেক নয়, পরিমাণে অল্পই, তো খুব বেশি দুধ লাগবে না। আর দুধে যেহেতু আমি জল অ্যাড করব, তাতেই জিনিসটা হয়ে যাবে।
তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে করছি। দুধটা ফুটে উঠেছে, আর একটু ফোঁটা ফুটিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে পিঠেগুলো এক এক করে অ্যাড করে দেবো। এবার এতে আমি পিঠেগুলো অ্যাড করে দিচ্ছি। আর ভিডিওটা এডিটিং করতে গিয়ে দেখছি একটা শ্যাডো এসছে, তো তার জন্য ক্ষমা চাইছি, কারণ আমার লাইটের ফোকাসটা খুব বেশি হচ্ছিল বলে এইভাবে শ্যাডোটা পড়েছে। এবার আমি একটা বাটিতে আমুলের 10 টাকার পাউডার দুধ নিয়ে নিয়েছি। পাউডার দুধটা দিলে থিকনেস আসে, আর এই পাউডার দুধটা আমি যখন লিকুইড দুধ গরম হচ্ছিল সেই লিকুইড দুধটা একটু পাউডার দুধের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে এটা খুব তাড়াতাড়ি চট করে গলে যায়। মোটামুটি দুধটাও ফুটে গেছে, সুজিটার পুলি পিঠেটাও দেখো নরম হয়ে গেছে। তাই আমি এবার এতে চিনিটা অ্যাড করে দিলাম, দিয়ে আর একটু ফোটার জন্য রাখবো। তারপরে আমি ওতে ওই গুলে রাখা পাউডার দুধটাও ঢেলে দেবো। আর কিছুক্ষণ আমি এটাকে ফোটাবো, কারণ বেশি ফোটালে এটা যেহেতু সুজি খুবই নরম হয়, পিঠেগুলো ভেঙে যাবে, তাই আরেকটু ফোটাবো। দেখো প্রায় অনেকটাই ফুটে গেছে। এবার এতে আমি গুলে রাখা দুধটা অ্যাড করে দিলাম। মন চাইলে তোমরা এতে কাজু বাদাম এলাচ এগুলো দিতে পারো, আমার হাতের কাছে এখন নেই বলে আমি কিছু দিলাম না। এবার এটা আমি নাবিয়ে নেব। যারা মিষ্টি খেতে পছন্দ করে তাদের কাছে কিন্তু এটা খুব অসাধারণ লাগবে। আর এটা আমি একটু পাতলা পাতলাই নামাবো। সুজির পুলি পিঠে কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।